আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, 2024 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা আবেদন করেছেন, যে পরীক্ষাটি কিন্তু 2025-এ কিন্তু শুরু হবে। আর এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছিল 25শে নভেম্বর 2024। আমি আবার বলছি, আর এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছিল 25শে নভেম্বর 2024, যা কিনা শেষ হয়েছে 20শে ডিসেম্বর 2024। এর মধ্যে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি শেষ হয়ে গিয়েছে। তো বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু এই যে এমওডিসি সৈনিক পদে আবেদন করতে পেরেছেন। তো এই আবেদন প্রক্রিয়ার কার্যক্রম কিন্তু শেষ। তো খুব শীঘ্রই কিন্তু যারা এই পদে আবেদন করেছেন, যারা বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে ভর্তি হতে ইচ্ছুক, খুব শীঘ্রই কিন্তু আপনাদেরকে এসএমএসের মাধ্যমে জানানো হবে যে আপনাদের মাঠ কবে, কোথায়, কোন তারিখে অনুষ্ঠিত হবে। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওতে ছোট্ট করে আমি আপনাদেরকে বলে রাখছি, এই যে এমওডিসি সৈনিক পদের যে মাঠটি, এই মাঠটি কিন্তু আপনি অনুষ্ঠিত হবে ঢাকা গাজীপুরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। ঠিক আছে, ঢাকা গাজীপুরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কিন্তু যে এমওডিসি সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আর এই মাঠের কার্যক্রম কিন্তু একদিন হবে। ঠিক আছে, একদিনে কিন্তু আপনাদেরকে যে সমস্ত যে ডকুমেন্টস, যে কাগজপত্র, স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, ভাইবা, মেডিকেল টেস্ট, সবগুলো কিন্তু একদিনের মধ্যে কিন্তু কার্যক্রমটি শেষ হয়ে হবে। ঠিক আছে, তো যাদের চাকরি হবে আপনারা কিন্তু একদিনে কিন্তু আপনাদের চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদের যে এমওডিসি সৈনিক পদে যে মাঠে যাবেন, যাদের কাছে এসএমএস আসবে মাঠ করার জন্য, আপনাদেরকে মাঠে যাওয়ার জন্য ওই দিন আপনারা সাথে যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে, কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। তো আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আশা করি আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। শুরুতেই যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট বা মার্কশিট। আপনারা যদি এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা পাস করে আপনারা এখানে আবেদনটি করে থাকেন, আপনাদেরকে এখানে বলা হচ্ছে যে এসএসসি পরীক্ষা অথবা আপনার মূল যে সনদপত্র আপনারা যেখান থেকেই পাস করেছেন, আপনি যদি এসএসসি পরীক্ষা পাস করে থাকেন অথবা এইচএসসি পরীক্ষা পাস করে থাকেন, আপনাদের মূল সনদপত্র বলতে আপনি যে এসএসসি পরীক্ষা পাস করেছেন তার মূল সার্টিফিকেট, আপনি যদি এইচএসসি পরীক্ষা পাস করে থাকেন তার মূল সার্টিফিকেট। ঠিক আছে, সার্টিফিকেট। আর হচ্ছে মার্কশিট, আপনাদেরকে বোর্ড থেকে যে নাম্বারপত্র দেওয়া হচ্ছে, যে মার্কশিটটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সেই মার্কশিট। যদি আপনারা মনে করেন যে না, আপনি মাঠে যাওয়ার দিন আপনি যখন মাঠে যাবেন আপনি কোনো আপনার যে মেন সার্টিফিকেটগুলো আছে সেই মেন সার্টিফিকেটগুলো আপনার সাথে করে নিয়ে আপনি নেবেন না। ঠিক আছে, যেহেতু একটা রিস্কের বিষয় আছে, আপনি সাথে নিয়ে যেতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সবগুলো ডকুমেন্টসের একটি ফটোকপি করে সেটা কিন্তু প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট যে কর্মকর্তা আছে, সেই প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা করতে কিন্তু আপনাদেরকে সবগুলো কিন্তু সত্যায়িত করে নিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। তো আপনারা যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষকের কর্তৃক একটি প্রশংসাপত্র দেওয়া হবে, যেখানে আপনার স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ কিন্তু উল্লেখ থাকবে। এরকম আপনি যদি এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা পাস করে থাকেন বা পরীক্ষা দিয়ে থাকেন, সে কিন্তু আপনার এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র, অর্থাৎ আপনারা যখন পরীক্ষা দিয়েছেন যে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়, হ্যাঁ, সেই অ্যাডমিট কার্ডের সেটি আপনি ফটোকপি করে সেটি কিন্তু অবশ্যই প্রথম শ্রেণী যে গ্র্যাজুয়েট কর্মকর্তা আছে, তো এই প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা করতে কিন্তু আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান করতে কিন্তু আপনার এটা সত্যায়িত হতে হবে। আপনি যে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে আপনি চাকরি নিতে চাচ্ছেন বা ভর্তি হচ্ছে ইচ্ছুক, সেক্ষেত্রে কিন্তু আপনার অভিভাবকের একটি সম্মতি সূচক সনদপত্র থাকতে হবে। আর সেটি অবশ্যই আপনার যে স্থানীয় চেয়ারম্যান আছেন সেই স্থানীয় চেয়ারম্যানের করতে কিন্তু আপনাকে সেটা স্বাক্ষরিত হতে হবে। স্থানীয় চেয়ারম্যানের করতে কিন্তু সেটা সত্যায়িত হবে, হ্যাঁ, সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র
এখানে কিন্তু দুইটি বিষয়ের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। আপনি আপনার যে ইউনিয়ন আছে সংশ্লিষ্ট চেয়ারম্যানের কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব, অর্থাৎ যেটা হচ্ছে আপনার চেয়ারম্যান পরিচয়পত্র, এবং আরেকটিতে থাকবে আপনার চারিত্রিক সনদপত্র। এখানে আপনাকে আপনার যে ইউনিয়নের চেয়ারম্যান তার কাছে কিন্তু আপনাকে একটা চারিত্রিক সনদপত্র গ্রহণ করতে হবে, এবং জন্ম সনদে নাগরিকত্ব সনদপত্র, যেটিকে আমরা চেয়ারম্যান পরিচয়পত্র বলে থাকি। হ্যাঁ, এই দুইটা কিন্তু আপনাদেরকে এখানে গ্রহণ করতে হবে। নিজের জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র, হ্যাঁ, যে আবেদন করেছেন, যদি আপনার জন্ম নিবন্ধন না থাকে অবশ্যই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড আছে, অথবা যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে, হ্যাঁ, তাহলে আপনাকে যে জন্ম নিবন্ধন আছে সেই জন্ম নিবন্ধনটি সত্যায়িত হলে কিন্তু আপনাকে ফটোকপি করতে হবে, ফটোকপি করে সত্যায়িত করে নিতে হবে। আর যদি আপনি ফটোকপি না নেন তাহলে কিন্তু আপনাকে মেইন যে ডকুমেন্টগুলো আছে সেই মেইন ডকুমেন্টটাই সাথে নিয়ে যেতে হবে। পিতামাতা জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। হ্যাঁ, আপনি যে আবেদন করছেন এই আবেদনের প্রার্থীর যে পিতামাতা আছে এই পিতামাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের যেটি আছে সেটি কিন্তু আপনাকে ফটোকপি করে প্রথম শ্রেণীর যে গ্র্যাজুয়েট কর্মকর্তা আছে তার দেওয়া কিন্তু সেটাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি, যা কিন্তু অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। হ্যাঁ, ল্যাব প্রিন্ট হতে হবে, যা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিয়ে যেত। লিখিত পরীক্ষার জন্য আপনাদের যে মাঠটি যেদিন হবে এই মাঠ হওয়ার জন্য আপনাদেরকে এখানে আপনারা যে পরীক্ষা অংশগ্রহণ করবেন তার জন্য আপনারা কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্লিপবোর্ড ইত্যাদি কিন্তু আপনারা সাথে নিয়ে যেতে পারবেন এই পরীক্ষা অংশগ্রহণের জন্য। বা তারপরে যারা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় যারা আবেদন করবেন তাদের যে রাজা প্রজা বা ইউনিয়নের যে চেয়ারম্যান আছে তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। তবে আর আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি যে সৈনিক এমডিসির যে মাঠটি আছে সেই মাঠটি কিন্তু কার্যক্রম একদিনে হবে। তো যদি আপনারা উক্ত মাঠে আপনাদের যে প্রয়োজনীয় এভিডেন্সগুলো আছে, আপনাদের যে কাগজপত্রগুলো আছে, যদি আপনারা কোনো ইনফরমেশান আপনাদের সাথে সেদিন মাঠে না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা সেদিন মাঠ থেকে কিন্তু আপনাদেরকে বাইর করে দেওয়া হবে। তো আশা করি আপনারা খুব শীঘ্রই আপনাদের যে প্রয়োজনীয় যে কাগজপত্র তার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে যেগুলো আপনারা এখনও সংগ্রহ করে নাই, খুব শীঘ্রই আপনারা সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংগ্রহ করে আপনারা সেই মাঠে উপস্থাপন করুন। তবে আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।